গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট রাশ। তো আমরা আজকে মেন্স লেভেলের তো এগুলো ব্যাঙ্কিং এবং এসএসসি দুটোর জন্য ইম্পর্টেন্ট। তো মেন্স লেভেলের আমরা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক করবো। চলো শুরু করে দেয়। তো এখানে বলছে দ্য স্পিড অফ দ্য টু বোটস, দুটো বোট আছে, একটা বোট হচ্ছে এম, একটা বোট হচ্ছে এন। বোট এম অ্যান্ড এন স্টিল ওয়াটারে যাচ্ছে, একটা হচ্ছে কত স্পিড হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। এই দুটো রেসি দিয়ে দিয়েছে বোট স্পিড, বোটের স্পিড দিয়ে দিয়েছে কত 3:4। ঠিক আছে, তো আমরা এক্স ধরে নিচ্ছি ভ্যারিয়েবলস 3x আর 4x। তো বোটের স্পিড অফ এম এর হচ্ছে কত 3x আর এন এর হচ্ছে তোমার 4x। ওকে, তো এবার বলেছে অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কারেন্ট হচ্ছে কত, এটা হচ্ছে বোট আর এটা হচ্ছে কারেন্ট হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, এদিকে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তো এটা ফিক্স। নেক্সট বলে দিয়েছে বলছে এম স্টার্ট ফ্রম পয়েন্ট পি, এম স্টার্ট ফ্রম পয়েন্ট পি 30 মিনিটস আর্লিয়ার দেন এন ইন ডাউনস্ট্রিম ডিরেকশন। কথাটা অর্থ ভালো করে বুঝবে। ধরা যাক পি থেকে কোনো একটা রেস স্টার্ট হয়েছে, পি থেকে একটা যদি রেস স্টার্ট হয় তাহলে এখান থেকে এতটা যাচ্ছে, এখান থেকে এতটা এম। এম প্রথমত এখানে এগোচ্ছে, এখানে অবধি প্রথমে ধরো এম এখানে আছে এবং কতখানি এগিয়ে আছে 0.5 আওয়ার এনের থেকে। এন এখনও শুরু করেনি, এনের থেকে 0.5 আওয়ার্স এখনও এগিয়ে আছে। এবার এনকে এই এন বলেছে 2 ঘন্টার মধ্যে এমকে ধরে ফেলে। তো এন যখন স্টার্ট করবে এম নিশ্চয়ই কিছুটা এগিয়ে গেছে, এই অবধি কিছুটা এগিয়ে গেছে। তাহলে এন পুরোটাকে এমটাকে ধরার জন্য 2 ঘন্টা ইনভেস্ট করে। তাহলে চেজিংয়ের জন্য 2 ঘন্টা, তাহলে এম কত টোটাল ঘন্টা ইনভেস্ট করে? এম কিছুটা হচ্ছে 0.5 আওয়ার, যেটা হচ্ছে 30 মিনিট যেটা বলেছে 0.5 যে আওয়ারে কনভার্ট করলে 0.5 আওয়ার হয়। 0.5 আওয়ার এগিয়ে লিড নিয়ে রইলো, প্লাস চেজিংয়ের জন্য আরও 2 ঘন্টা রইলো। তাহলে এম কত ঘন্টা ইনভেস্ট করেছে? 2.5 আওয়ার, এখানে 2 আওয়ার আর এখানে হচ্ছে তোমার 0.5 আওয়ার। তাহলে টোটাল কত ইনভেস্ট করেছে? এম হচ্ছে ইনভেস্ট করেছে 2.5 আওয়ার আর এন ইনভেস্ট করেছে কত? 2 আওয়ার। ঠিক আছে, তো এবার আমরা কি জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো আমরা উভয় যেহেতু সেম দূরত্ব ক্রস করেছে, তাহলে আমরা ডিস্টেন্সকে ইকুয়াল রেখে তাদের স্পিড ইন্টু টাইম করলে দুটো ইকুয়াল ইকুয়েশন পাওয়া যাবে এম আর এনের ক্ষেত্রে। যেমন আমরা এখানে ডাউনস্ট্রিমের যেহেতু রেসটা হচ্ছে, তো উভয় ক্ষেত্রে কী হবে? বোটের স্পিড এবং কারেন্টের স্পিড যোগ হবে। তাহলে যদি এম এর ক্ষেত্রে এদিকে হিসেব করি 3x + 2, এম এর কত টাইম ইউজ করে 2.5 আওয়ার ইন্টু 2.5 ইকুয়ালস টু এনের ক্ষেত্রে কত ডাউনস্ট্রিম হচ্ছে 4x + 2, টাইম ইনভেস্ট কত করেছে 2 আওয়ার। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আর করো, এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে? 3 × 75 মানে 7.5x প্লাস 25 × 50 মানে 5 আসবে, ইকুয়ালস এদিকে আসবে 4 × 2 = 8 8x প্লাস 2 × 2 = 4 আসবে। তো এদিকে 5 থেকে 4 বদলে 1 থাকে, এদিকে 8 থেকে 5 হলো 0.5। তাহলে হচ্ছে এক্সের ভ্যালু কত আসবে? x = 2, এক্সের ভ্যালু 2। তাহলে এখানে 3x আছে, যেটা 3x সমান কত? 3x = কত? 6 হবে, কারণ x হচ্ছে 2 আর 2 কত হচ্ছে আর একটা 4x আছে, 4x হবে কত? 8, 6 আর 8 হয়ে গেল। এবার বলেছে যে প্রশ্নে বলেছে যে 22 কিলোমিটার আছে, 22 কিলোমিটার দূরত্ব ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমে ক্রস করছে এম এবং এন, তাই তো? তো এখানে বলছে দেন ফাইন্ড দ্য টাইম টেকেন টু, দেন কত বলছে এন যদি 22 কিলোমিটার দূরত্ব ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমে যায় তাহলে কত সময় লাগবে? তো এন এর ক্ষেত্রে আমরা কী বার করেছি? এন হচ্ছে কত? 4x। তাহলে ডাউনস্ট্রিম হলে কী হবে? 22 কিলোমিটার প্লাস 22 কিলোমিটার, তাহলে এই দুটো 22 কিলোমিটার যাচ্ছে, একবার ডাউনস্ট্রিমে যাচ্ছে একবার আপস্ট্রিমে যাচ্ছে। ডাউনস্ট্রিম মানে হচ্ছে বোটের স্পিড প্লাস কারেন্টের স্পিড। তাহলে কারেন্ট আমরা জানি 2, এখানে দেখেছি 2 হচ্ছে কারেন্টের স্পিড। তাহলে 8 + 2 আর 8 - 2, তাহলে এটা আসবে কত? 10। তাহলে 10/22 মানে 2.2 আসবে, প্লাস আর এটা আসবে কত আসবে যদি 6 দিয়ে ভাগ করা হয় 22কে? 6 318, 8 আর 2 8 আর 4 12, 0 0 6 36,
মানে 3.6 সামথিং, 3.6, তো ওটা কত হবে 5.8 এর কাছাকাছি আসবে। তো কত সময় লাগবে? 5.8 আওয়ার। 5.8 বা 9 এর কিছু আছে কি অপশানে? ইয়েস, অপশান ডি হচ্ছে 5.9 আওয়ার আছে। সো উত্তরে 5.9 আওয়ার।